এখনই আপনাদের চেয়ার কেড়ে নিতে বা ভেঙে দিতে আসিনি। হাঁটু না কাঁপলে যদি বুকের পাটা থাকে তাহলে প্রাপ্ত বসুকে অ্যারেস্ট করে দেখান। এখনো এই রাজ্যে ঘুরে বেড়াচ্ছে একটা ছাত্রের উপরে গাড়ি চালিয়ে। আপনাদের চোখে কি নেবা হয়েছে নাকি নাকি ছানি হয়েছে? দেখতে পান না? আরে কার মাথায় হেলমেট নেই, চোখ তখন ছানা বড় হয়ে যায় পকেটে গান্ধীজি আছে কিনা দেখার জন্য। আর বড় বড় চোখ নিয়ে দেখতে পেলেন না একটা বাচ্চা ছেলের উপরে রাজ্যের শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিল। আবার একটা তৃণমূল নেতা বলছে কালকে 1 মিনিটে নাকি যাদবপুর দখল করে নিবে, বলেছে না? আরে ওটা একটা ইউনিভার্সিটি, নাম যাদবপুর, ওটা কলা বাগান নয় যে বাঁদরেরা দখল করে নেবে। গণতান্ত্রিকতা, মানবিকতা, নমনীয়তা এবং সরকারের দায়িত্বশীলতা প্রমাণ করে আন্দোলনের মাধ্যম পর্যায়ে কি হবে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের কলেজ ক্যাম্পাসে, ইউনিভার্সিটিতে, স্কুল পরিচালন সমিতিতে নির্বাচন নেই। কেন নেই কেউ জানে না, अज्ञात कारण, किसी को नहीं पता। किसका मर्जी से यहाँ पर इलेक्शन नहीं होता है? किसका मर्जी से इंटरिम उपाचार्यरा आज के यूनिवर्सिटी को बसे आछे, किसी को पता नहीं। क्यों? जीबी मेंबर में कौन सा दल का कौन सा मंत्री वहाँ पर कुर्सी में अपना पैर हिलाता है, किसी को पता नहीं। वो जवाब दिते होबे ना রাজ্যের শিক্ষামন্ত্রীকে, নাকি তিনি শুধু বলেই খালাস যে বেশ করেছি নিজের দলের ছেলেপুলেদেরকে চাকরি দিয়েছি? মাগনা নাকি মানের জন্য এসেছে চাকরিগুলো? দিন রাত তৃণমূলের দলের ছেলেপুলেদেরকে চাকরি তো মানা করেছে কি? কিন্তু তার আগে তো দুটো শব্দ বসাতে হবে যে বেশ করেছি নিজের দলের ছেলেপুলেদেরকে চাকরি দিয়েছি, যোগ্যতার নিরিখে চাকরি দিয়েছি। প্যান্টের পিছনটা হলুদ হয়ে যাচ্ছে, যোগ্যতার নিরিখে শব্দটা বলতে পারছে না এ রাজ্যের সরকার। ছাত্ররা দাবি জানাতেই পারে যে নির্বাচন চাই, ছাত্ররা দাবি জানাতেই পারে কলেজ ক্যাম্পাসে গণতন্ত্র চাই, ছাত্ররা বলতেই পারে যে আমাদের পঠন পাঠনের ব্যবস্থা তার উন্নতিকরণ ঘটাতে হবে, ছাত্ররা বলতেই পারে যে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে যে লেখাপড়ার খরচ বাড়ছে সেই খরচ কমানোর জন্য কলেজ ক্যাম্পাসগুলোতে নির্বাচন, আর সেখানে ছাত্রদের প্রতিনিধি তারা সেখানে কথা বলবে। এখানে অন্যায় কোথায়? কোথায় অন্যায় এখানে? কেন এই কথা রাজ্যের শিক্ষামন্ত্রী শুনতে চাইলেন না? যদি সরকার মানবিক হতো, সরকার দায়িত্বশীল হতো, সরকার নমনীয় হতো এবং সরকার গণতান্ত্রিক হতো, তাহলে সরকার ছাত্রদেরকে ডেকে কথা শুনতো। 34 বছরে এরকম হয়নি। ছাত্ররা দাবি করেছে আর সরকার কথা শোনেনি, বসে আলোচনা করেনি। চাকরি চাইতে গেলে মজদুর আর নির্বাচন চাইতে গেলে ইন্দ্রানুজ, এটা পশ্চিমবঙ্গের ভবিতব্য হতে পারে না। তার জন্যই লড়াই, গণতান্ত্রিক লড়াই। নির্বাচন চেয়েছে ছাত্ররা, এর বেশি কিছু চাইনি। আপনারা ফ্যাসিস্টিক কায়দায় সরকার চালাচ্ছেন। কোন বিরোধী মতকে আপনারা মান্যতা দিতে জানেন না, কোন বিরোধী মতকে আপনারা শুনতে চান না। ছাত্ররা যদি সেদিনকে অন ক্যামেরাটা আপনার কাছে 1-2 প্রশ্ন করত, আমরা কথা দিচ্ছি প্রাপ্ত বসু নাটকের ডায়লগ ভুলে যেত, তাই বলাতে চেষ্টা করেছে। তাই সামনে ফ্রন্ট সিটে বসে রইলেন আপনি। আপনার লজ্জা করে না? আপনি পারতেন না ড্রাইভারকে বলতে যে গাড়িটা থামাও, বাচ্চাগুলো গাড়ির সামনে আছে, আমি নামি, ওরা কি বলছে শুনি, আমি ওদেরকে একটু কাঁধে হাত রেখে বলি যে তোরা দাঁড়া, বস, চল অফিসে গিয়ে কথা বলি। এই গাছ নেই, নেই গাছ। কেন নেই জানেন তো? কারণ পার্থ মানিকরা সব জেলের ভেতরে বসে আছে, আর সেখানে বকরা কালীঘাট থেকে শুরু করে প্রাপ্ত বসুরও পকেটে গেছে, তাই এদের সব সাহস নেই। চলে গেলেন এসএসকেএমে ভর্তি হতে, কিন্তু দেখুন কত চালাক, স্যালাইন নিল না, কারণ ভুয়ো স্যালাইন। সেলিমদা বলেছেন অপ্রকৃতস্থ অবস্থা, আমরা বলছি যাতে মাতাল তালে ঠিক আছে। কিন্তু আমরা বলতে চাইছি পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে রক্ষা করতে, কলেজ ক্যাম্পাসে গণতন্ত্রকে রক্ষা করতে, ছাত্র যুব মেহনতি মানুষের দাবিকে সামনে রেখে লড়াই করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। পুলিশ সেই নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তাই আজকে আমরা জমায়েত হয়ে তাই পুলিশকে শুধু তাদের ডিউটি স্মরণ করাতে এসেছি। মানুষের প্রয়োজনে পুলিশ
মানুষের প্রয়োজন নিরপেক্ষভাবে মেটাতে না পারলে আগামী দিনে থানা থাকবে কিনা রাজ্যের মানুষ ঠিক করবে। যারা এসেছেন তাদের কাছে আমাদের আবেদন, যারা